এই যে এখানেও আনারসের অভাব নেই, সামনে আরও দেখা যাবে। এই যে আনারসের অভাব নেই, প্রচুর। আনারসের দেশে আসলে সবাই আনারস খাবে, এটাই স্বাভাবিক। খাচ্ছেও সবাই, ভালো। হরেক রকমের ব্যাগ, ঠিক আছে। এই যে এখানকার স্থানীয় গাছের পেঁপে, পাকা পেঁপে। এই ফলগুলো খুবই টেস্টি হয় এই ফলগুলো। এখান থেকে দেখেন ভিউটা, এই গ্যাপটা দিয়ে দেখেন ওই লেকের ভিতরের ভিউটা, অর্থাৎ দূরে যে মেঘের ভিউ। এগুলো বেশ জমজমাট। পর্যটক যত বেশি হবে এখানে তাদের এই বেচা কেনা বা বিক্রিও এরকম জমজমাট। সব স্টলে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজের এপারে যেই স্থানীয় বাজার এই জন্য বললাম যে এই বাজারটা শুধুমাত্র এখানকার স্থানীয় যারা, তাদের চাইতে যারা পর্যটক আছে, যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, তারাই বেশি এখানে কেনাকাটা করে। আর এইসব জায়গাতে আপনার প্রত্যেকটা জিনিসপত্রের যেরকম দাম, ওরা যা দাম চাইবে আপনারা সেটা অবশ্যই দরদাম করে নিতে হবে। যেমন আনারস অধিক পরিমাণে এখানে পাওয়া গেলেও দাম বেশিও চাইতে পারে, কমও চাইতে পারে, দরদাম করে নেওয়াটাই ভালো। বাচ্চাদের জন্য চকলেট আইটেম, এখানে বিভিন্ন ফেব্রিক্সের আইটেম আছে। আর কতটুকু সামনে আছে একটু দেখি। এই এগুলো এখনো শুরু হয় নাই দোকানগুলো, অর্থাৎ হয়তো আরেকটু পরে খুলবে কিংবা এখনো বরাদ্দ হয় নাই। দেখি আর একটু সামনে কতটুকু যাওয়া যায়। আমি সামনে যাওয়ার চেষ্টা করব। একেবারে নিরিবিলি, শুনশান নীরবতা, মাঝে মাঝে পাখির শব্দ শোনা যায়। বিভিন্ন ধরনের শব্দ আসতেছে, পাখির ডাকাডাকি করতেছে, এবং বেশ কিছু গরু ভর্তি ট্রলার দেখতে পেয়েছি, যেগুলো রাঙামাটি শহরের দিকে আসতেছিল আর কি। কি এটা? এটা লটকন না? আর এগুলো বলতো যেগুলো খাইলে পাগল হয়ে যায় একসময় মানুষ, এরকম কথা বলতো আগে শুনতাম। কি ডুমুর ফল? এটা ডুমুর ফল না তো, এটা ওই এমনি আগাছার মতো একটা ফল ইয়া হয়। এখানে কি আছে?
এটার মধ্যে কি রেস্ট নেওয়ার জায়গা নাকি? এটা কি রেস্ট নেওয়ার জায়গা মানে বিশ্রাম নাকি? না না, এটা একটা জিরান পুরনো। জিরান মানে কি কাজে ব্যবহার হয় এটা? এটা পর্যটনের আগে আইসক্রিম, আচ্ছা, কফি টফি বিক্রি করতো আর কি। কফি মানে ওই খাবার বিক্রি করতো আর কি? এখন করিয়েন না, ভিডিও করিয়েন না, ভিডিও করতেছি না আমি আপনার কাছ থেকে। হ্যাঁ, মানে এখন মানে এমনি বসে বসে অনেকে আড্ডা টাড্ডা দেয় আর কি, গল্প গুজব করে। অনেক পুরনো। আর না, একটা করছে আমি ভিডিও করতেছি এটা খারাপ কিছুর জন্য না, জাস্ট আমি দেখাচ্ছি যে আসলে এটা একটা ভালো কাজের জন্য এটা ছিল। আগে এটার মধ্যে খাবার দাবার বিক্রি হতো, এখন এই মানুষ যারা টুরিস্টরা আসে এরা একটু বসে বিশ্রাম নেয়, একটু আড্ডা টাড্ডা দেয়, একটু খেলাধুলা করে, এই আর কি। এটা ভালো, সমস্যা কি? ঠিক আছে, হ্যাঁ, ভালো আছেন? আপনার নাম? আমার নাম মেঘনাথ চাকমা। ভালো আছেন তো না? জি, এখানে যখন বাইরে থেকে যারা আছে, যারা বাইরে থেকে এখানে খাওয়া দাওয়া করবে, এখন করবে, এখানে বলছে। ও আচ্ছা আচ্ছা, মানে রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, সব ব্যবস্থা আছে। এখন থেকে আপনি বাইরে থেকে আসছেন, হ্যাঁ হ্যাঁ, এখানে যে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, এখানে রেস্ট করবে, এখানে ফ্যামিলি নিয়ে বসে খাইতে পারবে। গুড, ভেরি গুড, খুব সুন্দর ব্যবস্থা, এটা ভালো হয়েছে। এখানে পানি আছে, সব কিছুর ব্যবস্থা আছে, মানে সব কিছুর ব্যবস্থা আছে আর কি। খুবই চমৎকার একটা জিনিস এটা। একটা মানে ছোট্ট কামরা বলতে পারেন, কামরা বা ঘর, খাস ঘর, যেটার মধ্যে ওই যে অনেকে ট্যুরিস্টরা আসে, ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসে, বা অনেকে সিঙ্গেল আসে, টায়ার্ড হয়ে গেলে জাস্ট এখানে বসে একটু রেস্ট নিতে পারবে। খাওয়া দাওয়া করতে চাইলে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, একটু বিশ্রাম নিল, মানে পরিবার নিয়ে বসে একটু খাওয়া দাওয়া করলো, ওই ব্যবস্থাটা এখানে আছে আর কি। এইভাবে তো ছিল। তো দাদা ভালো থেকে না, ঢাকা কখনো গিয়েছেন? ঢাকা কোন জায়গা আছেন আপনারা? আমরা আছি হচ্ছে ঢাকার একেবারে কেন্দ্রে, নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ কোন জায়গায় বলেন? নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের চাষারা। চাষারা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের কাছে আর কি, ওই নারায়ণগঞ্জের ওই ফায়ার সার্ভিসের ওখানে না? ফায়ার সার্ভিস পার হয়ে ওখানে। আচ্ছা, যান তো মাঝে মাঝে না? কি মাঝে মাঝে আমার তো ডিউটি ওখানে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হইলো। হ্যাঁ, তাহলে আপনি নারায়ণগঞ্জ আপনি চিনেন তাহলে? হ্যাঁ, কি কোন আপনি, কি কোন ভাইয়া? ঠিক আছে ভাই, ভালো থেকে না। আপনি মনে করছেন, আমরা মনে করেন এখানে এই যারা আপনি যখন বাড়ি থেকে আসছেন, আচ্ছা, আমাদের কোনো এখানে গেঞ্জাম নাই, কোনো কি না, এটা অবশ্যই না। কারণ হলো যে আপনার এখানে পর্যটনের একটা এরিয়া, হ্যাঁ, আপনারা তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আপনাদের একটা নৈতিক দায়িত্ব, আপনারা সেটা করেনও। এই যে আমি ফায়ার সার্ভিস যখন আছি, বুঝছেন, ফায়ার সার্ভিস আমি নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসে না, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস একবারে আমি গতবারে ফায়ার সার্ভিসে আপনার চালের গুদামের পাশে যে ফায়ার সার্ভিসটা, মানে চালের আরো বলেন সিটি কর্পোরেশনের সামনে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনি তো তাহলে আমার একেবারে পরিচিত হয়ে গেলেন আর কি। হ্যাঁ, আপনার নামটা আরেকবার একটু বলেন তো। আপনার নামটা একটু বলেন তো। আমার নাম হচ্ছে মেঘনাথ চাকমা। মেঘনাথ চাকমা, আপনি নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসে আছেন? ফায়ার সার্ভিসে আছেন। তাহলে যদি আমি নারায়ণগঞ্জে কখনো যাই আপনার সাথে দেখা করবো। হ্যাঁ, এখন ডিউটি কোথায়? ডিউটি আমি যাবো, ছুটিতে আছে, শুক্রবার ছুটিতে আসছেন? জি, ছুটিতে। তার মানে আবার শনিবার রবিবারে কাটায় আবার রবিবারে চলে যাবেন? রবিবারে যাবো। যাক, অনেক ভালো লাগলো দাদার সাথে দেখা হয়ে। দাদা হচ্ছে আমার বাসা কিন্তু নারায়ণগঞ্জ। বাস্তবে আমি একেবারে ফায়ার সার্ভিস, একেবারে ফায়ার সার্ভিসে নারায়ণগঞ্জ, যেখানে উনি আমার জেলার মানুষ, ওখানে ওনার ডিউটি। যদিও উনি এখানে রাঙামাটিতে বা চট্টগ্রাম বিভাগের মধ্যে ওনার মানে হোম ডিস্ট্রিক্ট, যেখানে যদি আসলে হয়, যদি এখানে আসতে, যদি এখানে আমার দিদি আছে, ভাবি আছে, আমার নাম বললে হবে, এই মেঘনাথ চাকমা বললে হবে, গেটে 1 টাকাও নেবেন, 1 টাকাও নেবেন। ওকে ওকে, তাইলে আমি এই যে মেঘনাথ চাকমা দাদার নাম্বারটা আমি নিয়ে রাখবো। আর হচ্ছে আর দাদার সাথে আমি নারায়ণগঞ্জ গেলে আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, আপনার তো রবিবার থেকে ডিউটি হবে, আমি যখনই যাই গিয়ে কখনো সুযোগ হলে দেখা করবো। নাম্বারটা নিয়ে নেন, এখানে তো বোল লাগে, আর আমার এখানে টলার আছে, আমার বাবার দিনে টলার দুটো আছে। আচ্ছা, আপনার নিজেরও টলার আছে? নিজের আছে, আমার বাবার একটা ইয়ে আর কি, মানে আমার বাবা ফাইসাবে ইয়ে না ফাইসাবে শুরু ওই হিসাবে একটা টলার আছে আর কি। হ্যাঁ, দুইটা টলার আছে, মনে করেন আমি আছে, মাঝে মধ্যে আছে, আমরা তো একটু খাই, মানে ওই আবার রবিবার আবার ডিউটিতে চলে যাবেন আবার। এই 2 দিন বৃহস্পতিবার আসতেন আপনি না? জি জি, বৃহস্পতিবার। তাইলে এই মেঘনাথ চাকমার সাথে কথা বলে আমার কাছে ভালো লাগলো আসলে। একদম পরিচয় নিতে গিয়ে দেখলাম যে একেবারে আমার কাছাকাছি জেলার মানুষ, এলাকার মানুষ, তাই না? জি। তাইলে ভালো থাকবেন আর দোয়া করবেন। হ্যাঁ, আমি ওদিকে যাবো, দোয়া করবেন। আমি তো ওদিকে যাবো, আমার ওয়া বিড়ি আছে না, ওদিকে যাবো। তাহলে আপনার পরিবার কি এখানে থাকে না? ওই নারায়ণগঞ্জে পরিবার এখানে থাকে না? হ্যাঁ, পরিবার এখানে থাকে। ওই নারায়ণগঞ্জে থাকে? না না, এখানে। হ্যাঁ, আপনি শুধু ওখানে গিয়ে ডিউটি করেন ওই ফায়ার সার্ভিসের ওই স্টেশনের ওখানে, ওই ইয়ের মধ্যে আর কি, কোয়ার্টারের মধ্যে? হ্যাঁ, যাক, মেঘনাথ চাকমা দাদার সাথে আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, আর যদি কোনো প্রয়োজন হয়, আমার দরকার হলে আপনার সাথে, আপনার দরকার হলে আমার, আর রাঙামাটিতে কখনো আবার যদি আসি আপনার সাথে কথা হবে আবার। হ্যাঁ,
যখন বোনে আসবে, হ্যাঁ, বোন আসবে, ভাবি আসবে, যখন হ্যাঁ। ইয়ে করেন তখন যে ইয়ে করবেন, তখন যে আমি বোন নিয়ে আমি সুবলং, এখন তো সুবলং পানি নেই, সুবলং পানি না, হ্যাঁ পানি ঝর্ণা নেই। নেই। এখন মনে করেন যে এখন যদি পরবর্তীতে আসেন পানি মানলো দেয় এখন সুবলকে পানি নাই, ঝর্ণায় পানি নাই। পানি নাই এখন, একটু হালকা ওই বর্ষাকালে যখন যদি দেখে এখন একটু হালকা আছে পানি, হালকা পানি আছে, হ্যাঁ হ্যাঁ, হালকা 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 আছে পানি। মনে করেন যে একটা কথা, যেমন ঘুরতে আসবেন, যেমন যে এইগুলি অতিবাহ্য মনে করেন যে এই আছে আমার কথা হচ্ছে, আমি তো ওখানে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার যেহেতু ওখানে আবার গেলে কখনো দেখা হবে, অবশ্যই দেখা হবে আপনার সাথে। হ্যাঁ অবশ্যই। তাহলে আপনি ওদিকে যাবেন না, আমি তাহলে সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ আমি তো সামনে যাবো। ওকে চলো। আমি সামনে যাবো। আচ্ছা যখন ঘুরতে আসছেন হ্যাঁ ঠিক আছে, মেঘনা চাকমা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাকে। মোবাইল নাম্বার নিয়ে ফোন করলে পাবেন। অনেকক্ষণ কথা বলার পরে 018 মেঘনাথ চাকমা দাদা। হ্যাঁ জি, হ্যাঁ জি, ওখানে যে কোনো আমি তো রোববার যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা কল দিয়ে রাখি আপনার। হ্যাঁ জি, তাহলে এই দাদার নাম্বার নিয়ে রাখলাম, মেঘনাথ চাকমা দাদার। নেটওয়ার্ক নাই বোধহয়, না কল ঢুকতেছে না। নাম্বার ঠিক আছে তো না? হ্যাঁ নাম্বার ঠিক আছে, হ্যাঁ ওটা নাম্বার তো নিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই তো বলুন যে ওখানে ভালো রেস্টুরেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো রেস্টুরেন্ট আছে ওখানে, আমার পরিচিত আছে। মানে একটু সিস্টেম করে দিলে, আপনি বলে দিলে একটু মানে ই করবে। জি জি, তো কথাবার্তা মনে করেন এখান থেকে সব একটু মনে করেন এই যে আমি আছি যে, কিন্তু কি আমাদের কেউ চিনেন নাই, কিন্তু আমি ওখানে যাইতে মাঝে মধ্যে কেউ চিনে না, না আমি যে মাঝে মধ্যে আছে এখানে কেউ করতে পারে না, কেউ চিনে না এখানে। এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা হ্যাঁ এই রেস্টুরেন্টটা খুবই ভালো। আচ্ছা, সত্যি একেবারে মিথ্যে কথা কি লাভ নাই। এটা খুবই ভালো না? খুবই ভালো। এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের একজন, এই যে ঢাকার থেকে এই টঙ্গী থেকে উনি খুব কিন্তু ভালো মানুষ। এই দিয়েছে আমার ওখান থেকে পরিচয় হওয়ার পরে যখন উনি বাড়েছে, যখন একবার লাগলো না, আগুন লাগছে, হ্যাঁ আগুন লাগলো, 2-1 মারা যায় ঢাকায় গুলশানে। হ্যাঁ যখন আগুন লাগলো না, তারাই বাজাচ্ছি আমি। ও তাহলে আপনি তো ওইখানকার একজন মানে গর্বিত অংশীদার। খুব বাজাচ্ছি আমি। এই যে আমার আঙুলটা দেখেন, আমার অনেক এমন দুঃখী আমি ওভাবে, মানে দুঃখী আমি। মানে দাদার কথা আপনারা বুঝতেছেন কিনা আমি একটু বলি, এই যে গুলশানে একবার আগুন লাগছিল, এটা কত সালে যেন? এটা হচ্ছে 2000 আরো আগে হবে মনে। আচ্ছা, আমারও সঠিক সালটা মনে নেই। ওই মানে গুলশানে যে আগুনটা লাগছে, ওই আগুনে উনি যেহেতু ফায়ার সার্ভিসের একজন সদস্য, উনি ওখানে একজন লোককে উদ্ধার করছিল আর কি। একজন না, অনেকজন না, অনেকজনকে উদ্ধার করছেন আপনি ওখানে। তাইলে আপনি একজন দেশের, তো অবশ্যই দেশের একজন গর্বিত একজন সদস্য, বাহিনীর সদস্য আমাদের দেশের, প্লাস আপনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি যে দেখেন আপনি মিথ্যে কথা বললাম, আমি যখন আগুনে দুঃখী, এই যে আমার ইয়েটা এখন চিনতে আছে এখন, এই যে প্রমাণ দেখি, এই যে আমি এখন এই যে প্রমাণ দেখেন, উনি যে ওই আগুন লাগা অবস্থায় যে উদ্ধার করছিল, এমন দুঃখী আমি একটা একজন দুজন না, এমন দুঃখী আমি। আমার তো ইয়ে আছে, একটা ইয়ে আছে, তখন দুঃখী আমরা স্যারে যখন কয় তার দুঃখ তখন যে আমি যে আগুনের মধ্যে মানে ঢুকলাম, লাগাইছি এভাবে, লাগার পরে তখন টানি আনতেছি, ওই আগুনের মধ্যে ঢুকে গেছেন। আরো কয়েকটা স্পট আছে আমার। আচ্ছা আচ্ছা, বাস্তব বিশ্বাস করবেন আমি কিভাবে করি, আমি একটু চাকমান ছেলে। হ্যাঁ, তার মানে আপনার ওই আগুন লাগার ঘটনা আপনি নিজে ঢুকছেন এবং উদ্ধার করছি অনেক। আরো একজন বলছিল কিভাবে আসছিল, উনি ছিল যে এই ওই গাত্তার ভিতরে ছিল না, ওই ইয়ার মধ্যে উনি আছে চিল্লাতে, তারে কি করছি বুকা নিয়ে টানি আনছি আমি, একটা সত্য গাবর ছেলে। মানে অনেক রিস্ক ছিল আপনার, এটা রিস্ক মানে 2-1 দিন মানে আপনার ওই আগুনের মধ্যে তো আপনার নিজেরও জীবন মরণের একটা প্রশ্ন এখানে, তাই না? এই আর কি, আমি কি বুঝতে পারেন না যে এই ছেলেটা কিভাবে করবে। আমি কিন্তু দুঃখী, কিন্তু আপনি ঠিকই করে নিয়ে আসছেন। হ্যাঁ, আমি কয়জন হবে উদ্ধার করছেন যে ওখানে? আমি প্রায় 8-10 জন ওখানে উদ্ধার করছি। 8-10 জন? ও 10 জন, আরো দুঃখী আমি। আমার পিঠে এখনো দাগ আছে। আপনারা দাদার কথা অনেকেই বুঝতেছেন কিনা আমি শিওর না, কিন্তু তারপরেও উনি যেটা বলতেছে যে
ওইখানে ওই আগুন লাগার গুলশানের ওই আগুন লাগার ঘটনায় 8 থেকে 10 জন উদ্ধার করছে উনি ওই আগুনের ভিতরে ঢুকে। রানা প্লাসে যখন ইয়ে পড়ছে, রানা প্লাসে একটা মেয়ে ছিল, রানা প্লাজা হ্যাঁ হ্যাঁ একটা ছিল, একটা প্রথম যে ইয়ে ছিল না, হ্যাঁ তো আমরা দুগে ওখানে ঢুকে ওই যে মেয়ে ছিল, ওই যে ড্রিল করে ঢুকছে যে ছিদ্র, আমরা ঢুকছি ওই রানা প্লাজার ভিতরে, আমরা ঢুকছি। ওই রানা প্লাজার ঘটনারও সাক্ষী এই মেঘনাথ না, মেঘনাথ চন্দ্র, মেঘনাথ চাকমা। এই মেঘনাথ চাকমা দাদা ওই রানা প্লাজার ঘটনায় যে ওই যে একটা বাচ্চা উদ্ধার করা হয়েছিল, ছোট বাচ্চা, ওই যে ডিল না খাইয়া যখন চিল্লিয়ে দিয়েছে, আমরা যখন ই করতে তখন উনি ইয়ে আছে দেখছি, আছে ভিতরে, হ্যাঁ আছে ভিতরে, তো আমরা ওই ড্রিল করে ঢুকছেন ভিতরে। যাক, এমন একজন মানুষের সাথে আসলে পরিচয় হয়েছে, এটা ভালো। উনি মানে ভালো, অনেক ভালো কাজ করছেন আপনি, এত ভালো ভালো কাজ করছেন, এটার জন্য আমরাও আপনার জন্য হ্যাঁ আশীর্বাদ হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন। হ্যাঁ, আর নারায়ণগঞ্জে গেলে কথা হবে, আপনি তো আবার রবিবারে যাবেন তো না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসলে মেঘনাথ চাকমা, ওনার কথা আপনারা হয়তো অনেকেই মানে ওনার আঞ্চলিক ভাষায় বলছে, আমার নিজেরও অনেকটা বুঝতে অসুবিধা হয়েছে, কারণ ওনার কিছু লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল আর কি, যে উনি ফায়ার সার্ভিসে চাকরি করতে গিয়ে বাংলাদেশের যেই উল্লেখযোগ্য 2টা ঘটনা ঘটছে, এটা আপনারা অনেকেই জানেন। একটা হচ্ছে গুলশানে আগুন লাগছিল ঘটনা, এই 2টা ঘটনায় উনি নিজে ওই মানে উদ্ধার কাজে উনি অংশগ্রহণ করছে, প্লাস একটা বাচ্চা উদ্ধার করা হয়েছিল, ওই বাচ্চা উদ্ধারের ওই মানে ড্রিল করে যে ছিদ্র করে ঢুকছে ভিতরে, ওইখানেও উনি ঢুকছিল, প্লাস গুলশানে যে ওই যে কয়জনকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে উনি নিজে 8 জনকে উদ্ধার করছে ওখানে, এটা উনি নিজে ওনার স্টেটমেন্ট দিল আর কি। তো যাক, এখন বিষয় হলো যে ভালো মেঘনাথ চাকমা, ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম। আশা করি আপনাদের কাছেও এইটা শেয়ার করাতে আপনারও ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে আর কি। ভালো লাগবে না।